Live. Yes, we are in live. Thank you, everyone. So, welcome to the launching event of BACE. We are here in live session and welcoming to all. I am Shariful Anwar, senior teacher, SFX Green Herald International School. I am here as head of research and business development of BACE. Welcome to the national launching of BACE, which is Best Academy for Classified Education. As a business teacher, I will provide support to business students. We are offering three A's: accessibility, availability, and affordability. So thank you everyone. Thank you for joining with us and the people who will see us, who will view us. Welcoming them, I would like to hand over my microphone to Sonia Miss to continue this session. Thank you, Sonia Miss. Please start. Thank you, Shorit sir. And hello, everyone. This is Sonia Siddiqui, and I will be the English language instructor in BACE. And আমি অনেক বছর ধরে ইংলিশ পড়াচ্ছি। আজকে একটু বাংলা ইংলিশ মিশিয়ে আমরা কথা বলবো। আমি প্রায় 18 বছর ধরে আমি ইংলিশ পড়াচ্ছি। And I actually cover CA, IE, Cambridge IGCSE and EdExcel, all three curricula. আজকে আমাদের এই লঞ্চিং ইভেন্টে বেসিক্যালি আমরা আমাদের যে বেসিক মোটোটা আছে, আমাদের বিএস এর যে বেসিক আমরা যে অবজেক্টিভ নিয়ে আমরা কাজ করা শুরু করেছি সেটা নিয়ে আমরা কথা বলবো। এবং আমাদের টিম মেম্বারদেরকে অলরেডি আই নো যে আমাদেরকে আলহামদুলিল্লাহ অনেকেই চিনেছে বা আমাদের প্রোফাইলগুলো দেখেছে। সো দ্যাটস ওয়াই আমরা বেসিক্যালি আমাদের কনভারসেশন ডিসকাশন স্টার্ট করে দিব আমাদের মেইন অবজেক্টিভ নিয়ে, আমাদের প্ল্যাটফর্ম নিয়ে। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে কেউ কেউ জয়েন করেছে। তো আমরা কি আমাদের ইন্ট্রোডাকশন পার্টটা শুরু করে দিতে পারি? আমরা একটু আমাদের নিজেদের পরিচয়টা কি আমরা আরেকবার দিতে পারি ব্রিফলি, যদিও আমাদের প্রোফাইলগুলো আছে আমাদের পেজে, বাট আই থিঙ্ক উই ক্যান স্টার্ট উইথ দ্য প্রজেক্ট ডিরেক্টর রোনাল্ড ক্রুজ স্যার। আমরা স্যারকে দিয়ে স্টার্ট করি, আমরা নিজেদের ব্যাপারে একটু বলি, এর মধ্যে হয়তো আমাদের বাকিরা জয়েন করে ফেলবে। So after that, we can proceed with our discussion and talking about our platform, our future goal, and the benefits we are going to bring for our students and parents. So আমরা একটু introductory পার্টে চলে যাই। আমাদের প্রজেক্ট ডিরেক্টর রোনাল্ড ক্রুজ স্যার, স্যার would you please introduce yourself once again with everyone? Very good evening to everybody. আমরা visionary. এটা দিয়ে শুরু করতে চাই। We look at the future. BACE, the terms BACE, obviously Sonia told you everybody that it stands for Best Academy for Classified Education. আমি এটাকে আবার একটু ভিন্নভাবে ইন্টারপ্রেট করি। BACE and become an ace. Ace, where the ace is a card that people are looking for. In every perspective of your life, you have to gain something to become an ace. আমাদের অনেক দিনের পরিকল্পনা ছিল যে এরকম একটা সাংগঠনিকভাবে অনলাইনে এডুকেশন দিব, এডুকেশনে আসবো। প্যারেন্টস মহল খুব ভাবে সামটাইমস কনফিউজড হয়, কোথায় যাব, কি করব, সেই সমস্ত জিনিস সমাধান নিয়ে আমরা এসেছি। প্রথম উদ্দেশ্যটা ছিল কোভিডকে হ্যান্ডেল করা, হাউ উই আর ওয়ার্কিং অন দ্যাট। এই ক্রান্তি লগ্নে পৃথিবীর যে অবস্থা আছে সেখান থেকে বের হয়ে আসতে হলে আমাদেরকে একসাথে যুদ্ধ করতে হবে। ইটস সর্ট অফ এ ওয়ার, অ্যান্ড আই বিলিভ দ্যাট আই এম নট দ্য অনলি পায়োনিয়ার অন দিস ফিল্ড। এখানে আমার সাথে হয়তো অনেকে সাইমালটেনিয়াসলি শুরু করে দিয়েছে, বাট আই বিলিভ দ্যাট উই আর ইনটু সাম গুড গোল। আমি একটা ছোট টিম অ্যারেঞ্জ করেছি, আমার প্রত্যেকটা ফ্যাকাল্টি এখানে আছে। আপনি বিজনেস ফ্যাকাল্টি দেখতে চান, আপনি সায়েন্স ফ্যাকাল্টি দেখতে চান, লিটারেচার ফ্যাকাল্টি দেখতে চান, সব কটা ফ্যাকাল্টিতেই আমরা রিচ হচ্ছি আস্তে আস্তে। আমাদের উদ্দেশ্যটা আছে যে অনলাইন এডুকেশন ইজ দ্য আলটিমেট গোল অফ এডুকেশন।
আমার বিলিভ এরকম, আমি এটাকে মোটো হিসাবে নেই, আমি এটা এইভাবে দেখি, দ্য ফাইনাল ফ্রন্টিয়ার অফ এডুকেশন ইজ অনলাইন এডুকেশন। দ্যাটস মাই বিলিভ। আমি এটাকে মোটো হিসাবে দেখছি এখন, বিকজ হোয়াট এভার হ্যাপেন্স আফটার দিস কোভিড সেশন, আমাদের নিজের পায়ে দাঁড়াতে হলে এখন থেকেই আমাদেরকে সেই জায়গাগুলিতে যেতে হবে। অ্যাডভান্টেজেস কি ধরনের অ্যাডভান্টেজ থাকতে পারে, আমি শুধু কয়েকটা পয়েন্টে আলোকপাত করতে চাই। আমাদের সাথে আজকে আমার যে টিম মেম্বার আছে, আমি সাথে তাদেরকে আপনাদের সামনে নিয়ে আসবো। I actually want them to speak about the whole matter, because I don't want to bore the whole crowd with my talking. Sonia, you understand what I'm trying to say? Yeah, exactly, Ronald Cruz sir. আমরা আপনার মততে যেতে চাই। আমি শুধু পাঁচটা পয়েন্ট বলে আমি I want to share this thing with maybe আমার মতো আরো আছে, শামীম আছে আমার সাথে, পার্থ আছে আমার সাথে, ইয়াং স্পিরিট আছে, there are সাহেব নূর। আমি তাদেরকে আস্তে আস্তে আপনাদের সামনে নিয়ে আসছি। আমি মনে করি যেটা যে বেনিফিটস গুলো এখানে, ইটস অলমোস্ট লাইক ওয়ান টু ওয়ান এডুকেশন। আমি যখন স্ক্রিনের দিকে তাকিয়ে একটা ক্লাসকে পড়াচ্ছি, ওই বাচ্চাগুলো কিন্তু আমাকেই দেখছে, they are not looking at the others. So I find this is more efficient in that way. I find its flexibility. The parent can choose how the courses or what kind of courses they want. Networking opportunity, আপনি দেখতে পাচ্ছেন কোন সাবজেক্টে কিরকম ভাবে নেটওয়ার্কিং করা যাচ্ছে। ডকুমেন্টেশন, টিচাররা অবশ্যই a bunch of papers are going, this because এখন এটা অনলাইনে জমানো হয়ে গেছে, we are working on that. আমি আরেকটা যেটা বলছি, increased time between instructor and a student, আমি একটা স্টুডেন্টকে আরো বেশি সময় দিতে পারছি, and mostly যে students are exposed to the expertise. আমার ডিসকাশনে আমরা আবার ফেরত আসবো। আমি এখন সোনিয়ার কাছে আবার ফেরত যাব, যে আমাদের অবজেক্টিভ হচ্ছে একটা এক্সেলেন্ট ক্যাটাগরি অফ স্টুডেন্ট ডেভেলপ করা, and that's the future that we are planning to give online. Thank you so much, Ronald sir. Thank you so much. As we all have understood, আমরা মোটামুটি বুঝে গিয়েছি একটুখানি যে আমাদের অবজেক্টিভটা কি আছে, and আমি সবাইকে আরেকবার একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই। আমাদের এখানে আছে পার্থ স্যার আছেন ম্যাথসের জন্য, পার্থ স্যার আছেন। পার্থ স্যারকে কি স্ক্রিনে দেখা যাচ্ছে? এখন পার্থ স্যারকে দেখা যাচ্ছে না, বাট আমরা দেখবো। He is very renowned and we all know him. আমরা চিনি তাকে। আরেকবার একটু স্ক্রিনে দেখে নেই। পার্থ স্যার, here is Partha sir with us for maths. Then we have Shamim Siddiqui sir. Shamim Siddiqui sir is also here from he is the head of science in Delhi Public School and he is from chemistry. And then we have Shahid Noor sir, very famous once again to a lot of students. আমাদের শাহিদ স্যারকে আমরা অনেকেই চিনি ম্যাথসের জন্য। Then we have Samir Altaf, once again Samir Altaf from accounting. Samir Altaf sir কেও আমরা আমাদের we have very huge number of common students, আমরা সবাই Samir Altaf স্যারকে চিনি। Then we have Shabab with us. Shabab chemistry নিচ্ছে, মাস্টারমাইন্ড ওখানে আছে। আমরা শাবাবকেও অনেকেই চিনি, আমাদের অনেক কমন স্টুডেন্ট আছে। And we have Afnan is taking maths in Sunnydale, and আমরা আফনানকেও অনেকেই চিনি। আফনানের একটা সার্কেল আছে, গ্রুপ আছে যারা আফনানের ম্যাথস খুব পছন্দ করে, আপনার কাছে ম্যাথস করতে। সো দিস ইজ আওয়ার টিম। আমরা এখন আর টিমের কথা বলবো না, বিকজ আমাদের প্রোফাইল গুলো পেজে আছে। আমরা বেসিক্যালি কিছু ডিসকাশনে চলে যাব এখন। যেটা রোনাল্ড ক্রুজ স্যার শুরু করেছিলেন, সেই একটা পয়েন্ট নিয়ে আমি এখন সবার ইনভলভমেন্ট চাচ্ছি। আমরা সবাই ওই ব্যাপারটা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমাদের প্রথম কোয়েশ্চেন যেটা, যে এই অনলাইন ক্লাসেস গুলো কি কি বেনিফিট নিয়ে আসবে। আমরা এটাতে একটু থরে ডিসকাশনে যাব, যে কি কি বেনিফিট আমরা মনে করছি অনলাইন ক্লাসেস গুলো আমাদের জন্য ফিউচারে কিভাবে আমাদেরকে বেনিফিটেড করবে। আমি একটা পয়েন্ট দিয়ে শুরু করে আমি পাস অন করবো শাহিদ নূর স্যারের কাছে। আমরা শাহিদ নূর স্যারকে দিয়ে স্টার্ট করবো, এন্ড গ্রাজুয়ালি আমরা সবাই আমাদের পয়েন্টস গুলো শেয়ার করবো প্রত্যেকটা কোয়েশ্চেনে। আমার পয়েন্ট যেটা হচ্ছে যে প্রথম যে সমস্যাটা, সেটা হচ্ছে যে আমাদের সিচুয়েশন বিফোর কোভিড আমরা যেটা দেখেছি, যে ট্রাফিক কনজেশন ওয়াজ আ হিউজ প্রবলেম।
অ্যান্ড আমি একজন ইনস্ট্রাক্টরের কাছে আমি যেতে চাচ্ছি বিকজ আই বিলিভ দ্যাট হি ক্যান অ্যাকচুয়ালি প্রিপেয়ার মি বেস্ট ফর মাই ও লেভেলস, কিন্তু উনি থাকছেন বেশ খানিকটা দূরে, আই ক্যানট রিচ দেয়ার। তো তাতে করে কিন্তু আই হ্যাভ টু অ্যাডজাস্ট, যে আমাকে কম্প্রোমাইজ করতে হতো যে আমার আশেপাশে যেখান থেকেই আমি পারি আমাকে প্রিপারেশনটা নিতে হবে বিকজ আই ক্যানট রিচ দেয়ার। তো অনলাইন ক্লাসেস অ্যাকচুয়ালি ব্রেক্স দ্যাট ব্যারিয়ার ফর ইউ। তুমি আমাদের স্টুডেন্টরা কিন্তু যে কোনো জায়গাতেই এখন থ্রু অনলাইন তারা যে কোনো ইনস্ট্রাক্টরের কাছে তারা প্রিপারেশন নিতে পারবে পছন্দ মতন। শাহেদ স্যার, প্লিজ ইউ টেক দ্য ফ্লোর অ্যান্ড আমাদের ক্যারেক্টার এনলাইটেন করেন যে অনলাইন ক্লাসেস আর কি কি বেনিফিট আনতে পারে, অ্যান্ড গ্র্যাজুয়ালি সবাই আমরা এটাতে জয়েন করব। আসসালামু আলাইকুম। খুব ভালো প্রশ্ন করেছেন। আসলে কোভিড-19 যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের হোয়াট উইল ডু এটা কিন্তু পরিবর্তন হয়নি। আমরা টিচার, আমাদের কাজ হচ্ছে টিচিং করা, স্টুডেন্টরা কিন্তু দে উইল বি লার্নিং ডেফিনেটলি, বাট দ্য মেথড অফ টিচিং উইল বি চেঞ্জ। এটি হচ্ছে আসল কথা। এবং আমাদের বলবো যে আমরা কোভিড-19 আমাদের লাইফটা আসলে রিসেট হয়ে গেছে, তো আমরা সেখান থেকে এখন নতুন ওয়েতে কিভাবে আগাতে পারি। তো ডেফিনেটলি আমাদের অনলাইন টিচিং একটা নতুন একটা দুয়ার খুলে দিয়েছে এবং আমরা অনলাইন টিচিং এ যাচ্ছি। তো আমি অনলাইন টিচিং করাতে গিয়ে ফেস করছি যেটা, আমি দেখছি যে হ্যাঁ বাচ্চারা আসলে টিচিংটা খুব ভালো হচ্ছে, ওরা লার্নিংটা ওদের খুব ভালো হচ্ছে। লার্নিংটা ভালো হচ্ছে কি কারণে, যে দেখা যাচ্ছে যে আমার সাথে যখন কানেক্টেড থাকছে তখন কিন্তু ওরা নিজের যে গল্প করার একটা টেন্ডেন্সি থাকে সেই গল্পটা করতে পারছে না, বা তারা কিন্তু অন্যান্য বিষয়ে ডিস্ট্রাক্টেড হচ্ছে না ক্লাসের মধ্যে, যে কোনো একটা সাউন্ড হচ্ছে দিকে তাকিয়ে এরকম কোনো কিছু হচ্ছে না। রেদার তারা হচ্ছে ফুললি কনসেন্ট্রেটেড থাকছে হচ্ছে টিচার কি বলছে, যে এখানে হচ্ছে যে তাদের সাথে জাস্ট ওয়ান টু ওয়ান একটা ইন্টারাকশন কিন্তু টিচারের সাথে হচ্ছে। আর আরেকটা কথা আপনি যেটা বললেন, হ্যাঁ ট্রাফিকের ব্যাপারটা, হ্যাঁ আমরা দেখি যে বাচ্চারা হয়তো আমার ক্লাস আছে সন্ধ্যা 6টার সময়, আরেকজন টিচারের ক্লাস আছে হচ্ছে বিকাল 4:30টার সময়, ব্যাক টু ব্যাক ক্লাস করছে। বাচ্চা হয়তো গার্জিয়ান করছে কি স্কুল থেকে সরাসরি ওই স্কুল ড্রেসেই আমাদের কোচিং এ চলে আসছে, কোচিং এ এসে তারপরে ব্যাক টু ব্যাক ক্লাস করে বাসা যেতে হয়তো রাত 9টা-10টা। তো এটা তো আসলে খুবই একটা হেক্টিক একটা জীবন হয়ে যাচ্ছে একটা স্টুডেন্টের জন্য। সে না পাচ্ছে রেস্ট, না খেলাধুলার সময়, না খাওয়া দাওয়ার সময়। তো আমি ফিল করছি যে হ্যাঁ স্টুডেন্টরা অনেক বেশি এনার্জেটিক থাকছে অনলাইন ক্লাসে, অল্পতে অনেক বেশি লেসন লার্ন হচ্ছে এবং দে আর কোয়াইট হ্যাপি উইথ ইট। Exactly. They are very happy with it. Samir sir, please join. আপনার মতামতটা দেন, সবাই আমরা বলি। সামির স্যারের মিউট করা আছে মনে হয়, মাইক্রোফোনটা মিউট করা আছে সামির স্যারের। মিউট এখন ঠিক আছে মনে হচ্ছে। এখন ঠিক আছে, পারফেক্ট। মিস আবার আপনাকে আসসালামু আলাইকুম সবার আগে। মিস ফার্স্ট অফ অল আমার মনে হয় কি রাইট নাও অ্যাডভান্টেজের চেয়ে বড় কথা হচ্ছে কি অনলাইন ক্লাস ইজ দ্য অনলি সলিউশন এখন, এছাড়া তো আর কোনো অপশনস নাই। তো সিন্স দিস ইজ দ্য অনলি সলিউশন, মানে উই হ্যাভ টু মেক দ্য বেস্ট আউট অফ ইট। অ্যান্ড প্রত্যেকটা জিনিসেরই মিস দেয়ার উইল বি সাম অ্যাডভান্টেজেস অ্যান্ড কিছু ডিসঅ্যাডভান্টেজ তো ডেফিনেটলি থাকবে। যেমন শাহেদ স্যার কিছু অ্যাডভান্টেজের কথা বললো, যে ট্রাফিকের ব্যাপার একটা, বা আরেকটা জিনিস কি আমার মিস অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো নারায়ণগঞ্জ থেকে এসে ক্লাস করছে, which definitely becomes a lot of hassle for them. সো এখন শুধু নারায়ণগঞ্জ না, নারায়ণগঞ্জ হোক, ঢাকা হোক, সিলেট হোক, চিটাগাং হোক, যে কোনো কেউ কিন্তু আমাদের ক্লাস করতে পারবে। আমি শুধু আমার কথা বলবো, সবার কিন্তু একই অ্যাডভান্টেজ। এন্ড যদি একটু হালকা করে যদি আমার ড্রব্যাকের কথা বলতে হয়, সেটা হচ্ছে গিয়ে স্টুডেন্টরা যখন অনলাইন ক্লাসেস করে ওরা কিন্তু ওখানে দে হ্যাভ देयर ফ্রেন্ডস, উইদাউট ইন্টারঅ্যাক্ট করে, দ্যাট ইজ অলসো সামথিং আই থিংক হুইচ ইজ নিডেড। ইটস নট যে খালি অ্যাডভান্টেজেস থাকবে, ডেফিনেটলি কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকবে, হয়তো ফ্রেন্ডসদেরকে মিট করতে পারছে না, দ্যাট মে বি আ প্রবলেম ফর देम, বাট রাইট নাও দিস ইজ দ্য অনলি অপশন এন্ড মানে উই হ্যাভ টু টেক মানে দ্য হাইয়েস্ট অ্যাডভান্টেজ। Exactly, right now this is the only option. আমি আবার ফেরত যাব, কিন্তু মাঝখানে একটা কথা বলে নেই। On 20th May, the University of Cambridge has declared that till 2021, তারা সব lectures and everything they are going to perform online. So আমি দেখতে পাচ্ছি মাশাআল্লাহ আমরা কোনো দিক থেকে actually পিছিয়ে নেই, আমরা we already have started taking initiative. So online classes is actually the future. আমি একটু শাবাবকে রিকোয়েস্ট করব, শাবাব তুমি আফনান তোমরা আছো দ্য ইয়াং জেনারেশন টিচারদের মধ্যে, তো তোমরা একটু বলো যে অনলাইন ক্লাসেস গুলোকে তোমরা কিভাবে পারসিভ করছো।
অনলাইন ক্লাসেস আমি তো ফার্স্টলি একই কথাই বলছি যে আমাদের এখন এটা খুব নেসেসিটি হয়ে গেছে, কারণ বের তো হওয়াই যাচ্ছে না, আর ক্লাসেস আমরা বন্ধ রাখতে পারছি না। আর সব থেকে বেশি অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের অনেক স্টুডেন্ট আসে, লাস্ট সেশনও আমার ছিল, নারায়ণগঞ্জ থেকে আসতো, ইনফ্যাক্ট ধানমন্ডিতে উত্তরা থেকে আসতেও খুব কষ্ট হয়ে যায়। আমার উত্তরা থেকেও কিছু স্টুডেন্ট ছিল যাদের দেখা যায় যে আসতে খুব 12টা বেজে যেত। তো অনলাইন ক্লাসেস হওয়াতে খুব এটাতে খুব সুবিধা হচ্ছে। এবং দেখা যাচ্ছে আরেকটা এক সময় আমার ছিল স্টুডেন্ট যে ঢাকা থেকে শ্রীলঙ্কা গিয়ে এক্সাম দিয়েছে, তো সে পুরোটা এক্সাম এখানে পড়েছে, এক্সাম গিয়ে ওখানেই দিয়েছে। তো আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ব্যাপারেও একটা ভালো এখানে গ্র্যাব করার একটা বিষয় আছে। তো শুধু যে আমরা বাংলাদেশে থাকছি তা না, বাইরের স্টুডেন্টও আমরা এখানে পাচ্ছি, তাদেরকেও আমরা এখানে আমাদের পড়াটা আমরা তাদেরকে দিতে পারছি। Exactly. আমরা এই পয়েন্টে আবার যাব because we have a lot of international opportunities to grab through this platform and আমরা কিভাবে ইন্টারন্যাশনাল লেভেলে আমরা পৌঁছাতে পারি, we are definitely going to have our insight on that area. But before that আমি পার্থ স্যারকে একটু জিজ্ঞেস করব যে স্যার আমরা তো আপনি তো অনেক আগে থেকে পড়াচ্ছেন and আমরা আপনাকে ম্যাথসের পায়োনিয়ার হিসেবে দেখি, লাইক ইংলিশ মিডিয়ামে এমন কেউ নেই যে ম্যাথসের জন্য পার্থ স্যারকে চেনেন না। তো স্যার এই যে একটা চেঞ্জ হলো, আমরা যে আমাদের ফিজিক্যাল ক্লাসরুম থেকে অনলাইনে চলে আসলাম, এই জিনিসটা আপনার কাছে কতটা, মানে আপনি জিনিসটাকে কিভাবে দেখছেন বা আপনার কাছে আপনি এটাকে কিভাবে আপনি ইন্টারপ্রেট করবেন স্যার, আপনার মতামতটা জানান এই চেঞ্জটার ব্যাপারে, এই ট্রানজিশনটার ব্যাপারে। Well, okay, good morning, good evening everybody. আমি পার্থ সারথী দেবনাথ। অ্যাকচুয়ালি আমার কাছে যেটা মনে হয় যে ম্যান টু ম্যান টিচিং যে একটা ব্যাপার ছিল, একজন স্টুডেন্টকে সামনে বসিয়ে তাকে পড়ানো, সেটা ছিল যেমন একটা ব্যাপার, সেটা ইন্টারাকশনটা একরকম হয়। আর যদি আমি অনলাইনে করি সেটা ইন্টারাকশনটা আরেক রকম হয়। প্রযুক্তির ব্যবহার যত দিন যাবে তত তো বাড়বেই, তাই না? আমরা এক সময় when we do our class, আমরা যখন আমাদের ক্লাস করেছি আমাদের স্যারদের কাছে, তারা একটা বড় লম্বা বেত সাথে করে নিয়ে টেবিলে রেখে আমাদের পড়ানো শুরু করতো এবং আমরা খুব জানতাম যে একটু এদিক ওদিক হওয়া মানে ওটা আমার পিঠের উপর পড়বে। এই এডুকেশন চেঞ্জেস, এই এডুকেশনটা চেঞ্জ হয়ে গেছে। আমি আমার লাইফে দেখেছি এডুকেশনটা চেঞ্জ হতে হতে একটা পর্যায়ে চলে এসেছে। এখন উই কান্ট ইভেন স্কোল্ড এ স্টুডেন্ট, আমাদের কোন স্টুডেন্টকে এখন বকাও দিতে হয় না ইন কেস, তাই না? কেন? তার কারণ হলো দে আর সো সেন্সেবল, তারা এখন নিজেরা যথেষ্ট সেন্সেবল। ইন কেস আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা এত সেন্সেবল ছিলাম না, আমরা এত কিছু ভাবতাম না, কিন্তু এখনকার স্টুডেন্টরা অনেক কিছু ভাবে বিকজ দে হ্যাভ ভেরি ব্রড লাইফ, তারা অনেক কিছু জানে তুলনামূলকভাবে আমাদের থেকে, এটা অস্বীকার করার কিছু নেই। সো ইন দ্যাট সেন্স যে যত প্রযুক্তি আগাবে তত তার ব্যবহারও বাড়বে এবং আমরা নিশ্চয়ই বেনিফিট পাবো এটা দিয়ে, অবশ্যই, নিঃসন্দেহে, তাই না? এবং আমি অবশ্যই সবাইকে আশা করব যে সবাই এভাবে প্রযুক্তির প্রতি যাতে অ্যাকস্টামড হয়, বিকজ আদারওয়াইজ সামনে ফিউচারে তো আমরা চলতে পারবো না। আমরা তো আর বেশি দিন চলবো না, কিন্তু যারা আমাদের পরে আসছে লাইক শাবাব, আফনানরা, তাদের জন্য ইট ইজ ভেরি মাচ নেসেসারি। আমরা যতদিন চলবো তাদেরকে যদি কিছুটা আগায়ও দিয়ে যেতে পারি এই ব্যাপারে, সেটাও আমাদের জন্য একটা বেনিফিট যে না আমরা কিছুটা করে যেতে পারছি ওদের জন্য। আমি এভাবে ফিল করি আর কি ব্যাপারটা, সো সেভাবে দেখি। তবে আমি পার্থ স্যারের এই কথাটাতে বলবো যে স্যার আমরা দিস ইজ আওয়ার মডেস্টি দ্যাট উই ডিক্লেয়ার ইন দিস ওয়ে যে আমরা আসলে অতটা আমরা পারি না, দিস ইজ আওয়ার মডেস্টি। কারণ আমাদের শাবিন স্যার আমি জানি গতকালকে উনি আধা বেলার বেশি উনি অনলাইনে ট্রেনিং এ ছিল, ইন্টারন্যাশনাল একটা ট্রেনিং এ ছিলেন। সো আমাদের সিনিয়র টিচাররাও কিন্তু অ্যাকচুয়ালি কোনো দিক থেকে পিছিয়ে নেই। আই এম নট গোইং টু এগ্রি উইথ দিস যে আমরা পারি না, আমরাও কিন্তু পারি, আমাদেরকে আপনারা দেখাবে, বাট আমরা কিন্তু ভালোই র্যাট রেসে আমরা কম্পিট করতে পারি। শামিম স্যার আপনি একটুখানি বলেন এই নতুন প্রযুক্তি, এই যে নতুন প্রযুক্তি আসলো অনলাইন ক্লাসেস, যেখানে আমরা জানি যে ইউনিভার্সিটি অফ কেমব্রিজ হ্যাজ অলরেডি ডিক্লেয়ার্ড देयर অনলাইন ক্লাসেস। সো আমরা যে স্টেপটা নিলাম আমাদের প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মটার ব্যাপারে শামিম স্যার কিছু আমাদেরকে আপনি বলেন যে আপনি এটাকে কিভাবে পারসিভ করছেন আমাদের এই ইনিশিয়েটিভটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা বেশ ভালো আমি বলবো, কারণটা হচ্ছে যে ইউনিভার্সিটি অফ কেমব্রিজ ডিক্লেয়ার করেছে পরশুদিন যে টিল জুন নেক্সট ইয়ার সব ক্লাসগুলো অনলাইন নেবে।
আজকে ইফতারের কিছুক্ষণ আগে আমার ফ্রেন্ডের সাথে হোয়াটসঅ্যাপে কথা হচ্ছিল আমেরিকাতে, হি ইজ এ প্রফেসর এট অ্যান আইভি লিগ ইউনিভার্সিটি, নাম বলবো না। হি ইজ সেইং দ্যাট ওদের ভিতরে ডিবেট চলছে হোয়াট টু ডু। আই মিন আমেরিকান গভর্নমেন্ট ওয়ান্টস অল এভরিথিং টু ওপেন আপ, তো ওরা চাচ্ছে যে না অনলাইন করলে ভালো হয়। তো ইউ নেভার নো, অগাস্টে সেপ্টেম্বরে ওরাও ডিক্লেয়ার করবে। সো another thing is I was talking to my nephew in Australia. ও বললো যে মামা আমরা অলরেডি 2 দিন আগে মানে বিফোর কোভিড স্টার্টেড বাচ্চাদের জন্য মানে ওর বাচ্চার জন্য ওরা 2 দিন ছিল অনলাইন ক্লাস, 3 দিন ছিল অন ক্যাম্পাস ক্লাস। এই ফরম্যাটটা অলরেডি ওয়ার্ল্ডে শুরু হয়ে গেছে। ইটস এ ব্লেসিং ইন দিস গাইজ যে এই কোভিড আসাতে আমরা ওয়ার্ল্ডের সাথে কম্পিট করার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে উঠছি। এটা খুবই ভালো আমাদের জন্য। আমি বলবো টাইম, ঢাকা শহরে টাইম সেভ হবে, ট্রেমেন্ডাস টাইম সেভ হয়। একটা বাচ্চা, আমারও বাচ্চা আছে, এক কোচিং থেকে এক কোচিং এ যাওয়া, এখানে আধা ঘন্টা 1 ঘন্টা চলে যায়। একটা বাচ্চার জন্য এনার্জি সেভ হচ্ছে, যেরকম বলছিলেন শাহিদুর স্যার। অনলাইন ক্লাসটা হচ্ছে খুবই একটা ভালো জিনিস যদি ভালো করে করা যায়। আমি ডে 1 থেকে অনলাইন ক্লাস আমরা আমাদের স্কুলে নেওয়া শুরু করেছি। ভেরি ভেরি এফেক্টিভ, কিন্তু এটা ব্যবহারটা শিখতে আমাদের কিছু সময় লাগছে। আমি অনেকগুলো ট্রেনিং, অনলাইন ট্রেনিং করলাম। কালকে রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত আমার ট্রেনিং ছিল আমেরিকান ফ্রেজনো ইউনিভার্সিটির সাথে। ইট ওয়াজ অনলাইন সায়েন্স টিচিং। এমন জিনিস আছে যেটা অনলাইনে করা যায়, যেটা আমরা ফিজিক্যাল ক্লাসরুমে করতে পারবো না। অনলাইন খুবই ভালো একটা জিনিস, আমাদের টাইম সেভ হবে, বাচ্চাদের ডিসিপ্লিন আমরা রাখতে পারবো, অনেক কিছু ভালো হবে। Exactly, I completely agree. So true. We have to start আমাদের একটা গ্রাউন্ডিং নিতে হবে। এক্স্যাক্টলি। আর যেটা বললেন শামীম স্যার, আমি ওটার সাথে একটু অ্যাড করব যে অ্যাকচুয়ালি কোভিড ইজ ডেফিনেটলি আ থ্রেটেনিং ফর দি থিং ফর দি এন্টায়ার ওয়ার্ল্ড। কিন্তু আমরা মানুষ, আমরা সবকিছুর সাথে এক্সিস্ট করি অ্যান্ড উই ট্রাই টু ফাইন্ড আউট দ্য মানে ওটার সাথে কিভাবে ওটাকে ইউজ করে আমরা টিকে থাকতে পারি। তো আমার মনে হয় যে কোভিড আমাদেরকে যেমনভাবে থ্রেটেন করেছে, একই সাথে আমাদের অনেক কিছু শিখিয়েছে, অ্যান্ড দিস অনলাইন প্ল্যাটফর্ম ইজ ওয়ান অফ দ্যাট। আমি একটা ছোট্ট প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দিয়ে আমাদের অন্য নেক্সট কোয়েশ্চেনে চলে যেতে চাই। সেটা হচ্ছে যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, শি ইজ আ ফ্যাকাল্টি মেম্বার ইন নর্থ সাউথ। সো শি হ্যাড বিন রিকোয়েস্টিং মি, অনেকদিন থেকে আমাকে বলছে যে সোনিয়া আমার মেয়ে ও লেভেলসের জন্য প্রিপারেশন নেওয়া স্টার্ট করবে, বাট আমি গুলশানে থাকি, আমি তো অ্যাকচুয়ালি ভালো ও নিজে গ্রিন হেরাল্ডের স্টুডেন্ট ছিল। সো ওর ইচ্ছা ছিল যে ওর বাচ্চাকে ও সেসব ফ্যাকাল্টি মেম্বারদের কাছে পড়াবে যাদের কাছে ও পড়েছে, বাট দ্যাট ওয়াজ নট পসিবল বিফোর হ্যান্ড। এখন শি ইজ ভেরি হ্যাপি, অ্যান্ড এরকম আরো অনেক পেরেন্ট আছে আমাদের যারা খুব খুশি যে বাচ্চাদেরকে তাদের নিজেদের অবজারভেশনে রেখে, গাইডেন্সে রেখে তারা অ্যাকচুয়ালি কিছু ক্লাসেস অনলাইনেই করাতে পারবে। আর আরেকটা কথা এখানে আছে, আমাদের বিএইচ কিন্তু অপরচুনিটি দিচ্ছে যে উই ক্যান কম্বাইন ক্লাসেস। ইটস নট দ্যাট উই আর অনলি অফারিং দি অনলাইন ক্লাসেস। বাচ্চারা যদি চায় দে ক্যান অলসো অ্যাটেন্ড আওয়ার ফিজিক্যাল ক্লাসেস। সো এমন হতে পারে যে কিছু স্টুডেন্ট তারা উত্তরাতে থাকে, বাট তারা আমাদের সাথে ক্লাস করতে চায়, দে উইল গো ফর অনলাইন ক্লাসেস মোস্টলি, বাট ওয়ান্স অর টুয়াইস ইন আ মান্থ দে ক্যান কাম অ্যান্ড ভিজিট আস ইন আওয়ার ফিজিক্যাল কোচিং সেন্টার্স। অ্যান্ড তারপরে এভাবে করে কিন্তু আমরা সব ধরনের ফ্যাসিলিটি আনার চেষ্টা করছি, যাতে যেটা রোনাল্ড স্যার বলেছেন যে আমরা একটা এক্সেলেন্ট গ্রুপ অফ স্টুডেন্টস আমরা গড়তে চাই, তারা যেন বেশ ভালো রেজাল্ট নিয়ে আসতে পারে। আমি এখন আমাদের নেক্সট কোয়েশ্চেনে যেতে চাই, এবং সেই কোয়েশ্চেনটা থাকবে হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল অ্যাপ্রোচ অফ দিস প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটাকে ইন্টারন্যাশনালি কিভাবে অ্যাপ্রোচ করা যায়। তার আগে আমি একটু কোয়েশ্চেন করবো আফনানকে, যে আফনান তুমি আমাদের এখানে সর্বকনিষ্ঠ, সবচেয়ে ছোট, তুমি বুয়েট থেকে পড়ালেখা করেছো, ইউ আর আ ভেরি এক্সেলেন্ট স্টুডেন্ট ইন ইয়োর এডুকেশনাল লাইফ, এক্সট্রাঅর্ডিনারি। সো ওয়াই ডিড ইউ চুজ ম্যাথস? তুমি ম্যাথসটাকে কেন বেছে নিলে? ওয়াই ওয়াজন্ট ইট ইংলিশ? বলো তো আফনান, শুনি দেখি। Good question. Thanks, Miss, for giving me this opportunity. So actually, maths বেছে নেওয়ার কারণ হচ্ছে basically I find maths very beautiful. মানে এটা একটা খুব সুন্দর সাবজেক্ট, এটা বিউটিটা আমাকে অ্যাট্রাক্ট করেছে। But
বাট এট দ্য সেম টাইম বিউটি কিন্তু ইজ ইন দ্য আইজ অফ দ্য বিহোল্ডার। মানে আমার কাছে যেটা বিউটিফুল সেটা আপনার কাছে সুন্দর নাও হতে পারে। সেটা কিন্তু আমি দেখি যে ম্যাথসের এত অ্যাপ্লিকেশন, যেমন আপনি কেউ যদি একটা ব্লু কলার ওয়ার্কারও হয় তারও কিন্তু অ্যারিথমেটিক বেসিক জানা লাগবে। আবার এট দ্য সেম টাইম আমরা যেমন এ লেভেল ও লেভেল ম্যাথস ইন্টিগ্রেশন করি। তো আমি ইউনিভার্সিটিতে যেমন ফুরিয়ার অ্যানালাইসিস শিখেছি, সেখানে কিন্তু জাস্ট অনেকগুলো ইন্টিগ্রেশন করা লাগতো বেসিক্যালি। ম্যাথসে যে দ্যাট ওয়াজ ফুল অফ ইন্টিগ্রেশন। আবার সেটা কিন্তু আমরা যে ডিজিটাল কমিউনিকেশন, সেই কমিউনিকেশনের বেসটা হচ্ছে ফুরিয়ার অ্যানালাইসিস এট দ্যাট টাইম। আবার আমরা যেমন বায়োলজি ফিল্ডে এখন ম্যাথসের এত অ্যাপ্লিকেশন, যেমন এই যে কারেন্ট প্যান্ডেমিক হচ্ছে, সেখানে যে মডেলিং, যে ভাইরাসের স্প্রেড থেকে কমছে না বাড়ছে, কতটুকু মানে হসপিটাল বেডস লাগবে, এসব মডেলিং এর জন্য কোনো ম্যাথস লাগে না। বেসিক্যালি ম্যাথস ইজ উবিকুইটাস, সব জায়গায় ম্যাথস। সেজন্য মানে এট দ্য সেম টাইম বিউটিফুল, আবার এট দ্য সেম টাইম এটা সো মেনি অ্যাপ্লিকেশন। সেজন্য আমার ম্যাথসটা এত পছন্দ। আফরান, তোমার একজন স্টুডেন্ট মুনিরা বুশরা, ও সবাইকে জানাচ্ছে যে she had got 97 in A levels maths and 98 in O level maths D তে, and পুরা ক্রেডিট ও তোমাকে দিচ্ছে। সো that's a great job. That's a very good job. আমরা আশা করি আমাদের সব স্টুডেন্টরাই মুনিরা বুশরার মতন ইনশাআল্লাহ they can place their compliment on our teaching proficiency and our what skill and everything. আচ্ছা, এখন আমরা ইন্টারন্যাশনাল অ্যাপ্রোচে চলে যেতে চাই। আমরা শুরু করি একটু শাহিদুল স্যারকে দিয়ে। স্যার, আমি একটু মাঝখানে একটু কথা বলে যাই, আমাকে যদি একটু অপরচুনিটি দেওয়া হয়। আমি ওর সাথে একটু অ্যাড করতে চাই। আপনার যে সুন্দর কথা বলেছে যে ওয়াই ম্যাথস। আমি পড়াচ্ছি ফিজিক্স। সার্টেনলি ম্যাথ ইজ আ মাদার ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্স। আমি আজকে যে ফিজিক্সটা বুঝাচ্ছি 2 + 2 4, দ্যাট বিকাম সো ইজি ফর আ স্টুডেন্ট টু কম্প্রিহেন্ড। এন্ড যখন আমরা ইউনিট ফর্মে যাচ্ছি, যখন আমি দেখতে চাচ্ছি যে হ্যাঁ নিউটনের ডেফিনেশনটা কি, ওহমসের ডেফিনেশনটা কি, I find math to be very accommodable. So math is everyday's life. Yes, sir. Bolin? I also have something to share on that. Yesterday, please. আমার যে international training এ one thing popped up. The high school science teachers, grade 9, 10, 11, 12 especially, ওখানে দেখা যাচ্ছে that even a biology teacher is taking biology and also taking maths. মানে they're teaching multiple subjects and maths is one of those subjects. Chemistry পড়াচ্ছে, maths ও পড়াচ্ছে সাথে, physics পড়াচ্ছে, maths ও পড়াচ্ছে, biology ও পড়াচ্ছে, maths ও পড়াচ্ছে। So maths is the language of science. So it's a very good subject. Very good subject. ম্যাথসের কথা যেহেতু হচ্ছে, তাহলে আমাদের পার্থ স্যার আর শাহেদ স্যারকে বাদ দিয়ে আমরা কিভাবে ম্যাথসের কথা বলি? আমরা আরেকটু জানতে চাচ্ছি ম্যাথসের ব্যাপারে। পার্থ স্যার, শাহেদ স্যার, প্লিজ এনলাইটেন আস। আমি একটু ম্যাথস শিখতে চাচ্ছি। এখনই সুযোগ তোমার শিখার। হ্যাঁ, না, ম্যাথসের ব্যাপারে যেটা হচ্ছে যে বাচ্চাদের মনে কিন্তু আসলে আমি যেটা বাচ্চাদেরকে বলি যে তোমরা যখন ম্যাথস করবে তখন হচ্ছে গিয়ে রিয়েল লাইফ কনসিডার করে চিন্তা করতে হবে যে আমরা রিয়েল লাইফে আসলে প্রতি মুহূর্তেই কিন্তু আমরা ম্যাথস করছি। যে আমি যদি একটু অ্যাডভান্স লেভেলের কথা চিন্তা করি, যে সেই স্ট্যাটিস্টিক্স, আমরা তো সবাই অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, এগুলো তো হচ্ছে বেসিক ম্যাথস, একদম আমরা খুব ছোটবেলায় শিখি। তাই বলি যে দেখো, তোমরা কিন্তু স্ট্যাটিস্টিক্স কিন্তু রিয়েল লাইফে খুব বেশি ইমপ্লিমেন্ট করছো। তোমরা হয়তো কখনো সাবজেক্টের নামই শুনোনি, তুমি হয়তো একটা নতুন একটা কোচিং এ যাচ্ছ, নতুন একজন টিচারের কাছে পড়তে যাচ্ছ, তখন হয়তো তোমার আব্বু বললো যে না, আজকে তোমাকে গাড়ি দেওয়া যাবে না, আজকে তোমাকে ট্রান্সপোর্ট ইউজ করতে হবে, রিক্সা বা সিএনজিতে করে যেতে হবে। তখন দেখা যাচ্ছে যে তুমি কিন্তু যে ফেয়ারটা, সেই ফেয়ারটা কিন্তু হচ্ছে প্রথমে মামা আপনি যাবেন কত টাকা ভাড়া, সে হয়তো বললো যে 20 টাকা ভাড়া বা 30 টাকা ভাড়া। তুমি কিন্তু শুরুতেই রিক্সাটাতে যাচ্ছ না, কারণ তোমার মধ্যে একটু সন্দেহ, ভাড়া কি বেশি ছিল, ভাড়া কি কম ছিল। তুমি আবার সেকেন্ড আরেকটা রিক্সা মামাকে কিন্তু জিজ্ঞাসা করছো। এভাবে কিন্তু তুমি থার্ড অপশনটা চুজ করে নিচ্ছ, কারণ ততক্ষণে তোমার ডাটা কালেকশন হয়ে গেছে এবং ইউ ডিড সাম স্ট্যাটিস্টিক্স, এবং তুমি কিন্তু একটা ডিসিশন মেকিং এ চলে গেছো যে হ্যাঁ, আমি এখন ঠকছি না, ঠিকই আছে। তো আসলে ম্যাথস হচ্ছে এমন একটা জিনিস যে রিয়েল লাইফে প্রতি মুহূর্তে আমরা ইউজ করছি। বাচ্চাদের যেটা হয় সেটা হচ্ছে যে ওদের মধ্যে একটা ভুল একটা ধারণা থাকে যে ম্যাথস হচ্ছে বইয়ের মধ্যে লেখা একটা সাবজেক্ট, আর আমরা যেটা রিয়েল লাইফে করছি সেটা অন্য একটা জিনিস। তো আমাদের ম্যাথস টিচারদের মেইন গোলটাই থাকে হচ্ছে বাচ্চাদেরকে এই ডিসটেন্সটা কমিয়ে নিয়ে আসা, এবং ভালো যারা ম্যাথস পারে, যেসব বাচ্চারা খুব ভালো করছে, তারা কিন্তু দেখা যায় যে এই ডিসটেন্সটা একদম জিরো লেভেলে নিয়ে আসে। তারা কিন্তু বুঝতে পারে যে হ্যাঁ, রিয়েল লাইফে প্রত্যেকটা ম্যাথসেরই আসলে ইমপ্লিমেন্টেশন আছে। ইভেন আফরান বা আমাদের শ্রদ্ধেয় পার্থ স্যার আছেন, তারা অবশ্যই এগুলো বাচ্চাদেরকে বলেন। সেটা হচ্ছে তার বাচ্চারা মাঝে মাঝে জিজ্ঞেস করে, স্যার ইন্টিগ্রেশন করে কি করব? তাই বলি ইন্টিগ্রেশন করে কি করবো মানে কি? তুমি একটা চকলেট ফ্যাক্টরিতে কার্টুন
ওই প্যাকেট ডিজাইন করবা যখন, তখন কিন্তু তোমার ওই ম্যাক্সিমাম মিনিমামের বিষয়টা চলে আসবে, এবং তখন তোমার পার প্যাকেটে যদি তোমার 0.1 সেন্ট করেও তুমি সেভ করতে পারো অপটিমাম ডিজাইনের জন্য, তোমার দেখা যায় এন্ড অফ দ্য ইয়ার হয়তো $1 মিলিয়ন সেভ হয়ে গেল। সো ইন্টিগ্রেশনের ব্যবহার তো বিজনেসের খুবই বেশি, তো কেন এটা আমরা করবো না? তখন বাচ্চারা দেখা যায় যে হ্যাঁ খুব হ্যাপি, যে হ্যাঁ এটা তো ভালো লাগছে এখন। এক্স্যাক্টলি। আচ্ছা আমি একটু বলি তাহলে ম্যাথসের ব্যাপারে বলি। আমি পার্থ স্যারকে একটা কোশ্চেন করব। আমার কোশ্চেনটা পার্থ স্যারের জন্য, আমি সলিউশনটা চাচ্ছি পার্থ স্যারের কাছ থেকে, বিকজ আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি পার্থ স্যারকে পাইনি, সো আমি ম্যাথসকে ভয় পেতাম। হ্যাঁ, আমি আমি মাঝখানে একটা কথা বলে নি সোনিয়া। হ্যাঁ, জি জি জি, আমার মনে হয় তুমি সেই ক্যাটাগরি স্টুডেন্ট। জাস্ট I'll take 1.5 minutes. The small boy John joined a school first on the first day. সে বাসায় গিয়ে খুব সুন্দর করে বলতেছে, মা আই লাভ স্কুল। কেন হোয়াট হ্যাপেন্ড? ওকে জানো আজকে আমার টিচার কি শিখিয়েছে? ওকে হ্যাঁ বলো। 2 + 2 4 and I'm very happy to learn that. Fine. Second day আবার জন স্কুলে আসলো। জন স্কুলে এসে বলল, স্কুল থেকে বাসায় গিয়ে মা আমি আর স্কুলে যাব না। The mother got very anxious. Why বাবা কি হলো? জানো মা আজকে ওই টিচারে কি বলেছে, ম্যাথ টিচার 3 + 1 ও 4 হয়। আমি জানি না সোনিয়া তুমি কি এই ধরনের স্টুডেন্ট ছিলে কিনা আমি জানি না। আমার মনে হচ্ছে আমি এই ধরনের স্টুডেন্টে ছিলাম, আর আমার মতন অনেক স্টুডেন্ট আছে। আমি একটা ছোট্ট পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলি, আমার ভাগ্নি, শি ইজ লাইক 7 ইয়ার্স ওল্ড। তো ও আমাকে একটা ছোট্ট একটা কি যেন একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলো, দ্যাট ওয়াজ রিলেটেড টু সাম আদার সাবজেক্ট, নট ইংলিশ। কিন্তু আমাকে যখন ইংলিশে কথা বলার সময়, সে আর কি ইংলিশে কথা বলার চেষ্টা করছে, আমাকে জিজ্ঞেস করছে ইংলিশে। সো ও আমাকে জিজ্ঞেস করলো পুরো অন্য একটা সাবজেক্ট নিয়ে, আমি ওর গ্রামারটা ধরলাম সেন্টেন্সে। আমি বললাম ইউ আস্কড ইন দিস ওয়ে। তো পার্থ স্যার আপনি ভয় কাটান, আমার অনেক স্টুডেন্ট আছে, আমরা ম্যাথসকে এখনো ভয় পাই। আমার অনেক স্টুডেন্ট বলে যে না আমরা শুধু কমার্সের দিকে যেতে চাই, অথবা আমরা মিস আপনার মতন ইংলিশ পড়াতে চাই, ম্যাথকে ভয় পাচ্ছি। পার্থ স্যার আমাদের সলিউশন দেন, আমাদের বিএস এর স্টুডেন্টদের জন্য সলিউশন দেন। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আসলে ম্যাথস হয় কি, ইটস নট এ ম্যাটার অফ অ্যাফ্রেড, ইটস এ ম্যাটার অফ that enjoyment. Initially, if you can enjoy the maths, then it won't be afraid thing to you any time. Maybe আমার যেটা মনে হয়, আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে যেটা দেখেছি আর কি, যে আমাদের যারা জুনিয়র টিচাররা স্কুলে বিভিন্ন স্কুলে পড়ান, ওনারা কোনো সময় স্টুডেন্টদের মানে এত বেশি প্রেশারে থাকেন, বা ছোট বাচ্চাদের পড়ানোটা কিন্তু বড়দের থেকে অনেক টাফ আসলে। হ্যাঁ, সেটা আমরা রিয়েলাইজ করি আর না করি, ইট ইজ অলওয়েজ সো টাফ টু টিচ দ্য ইয়াং চিলড্রেন। হ্যাঁ, তো সেই টিচাররা হয়তো দেখা গেল যে তখন একটা যে একসঙ্গে 30টা হ্যান্ডেল করছে, সে হয়তো তাকে ম্যাথস পড়াতে গিয়ে কিছুটা প্রেশারাইজ করলো যে হ্যাঁ তুমি এটা কেন শেখো না, কালকের মধ্যে এটা করে আসবা। কিছু ছোট জিনিস সেই ছোটবেলা থেকে ঢুকতে ঢুকতে বাচ্চার মধ্যে ম্যাথসের উপর একটা ভীতি তৈরি হয়ে যায়। সো ওই বাচ্চাটা আর ম্যাথসকে অ্যাকসেপ্ট করতে চায় না। বাট সামবডি হু লাইক মি, আমার মতো যদি ভাগ্যবান কেউ হয়, যে আমি ছোটবেলায় যখন পড়েছি, আমার বড় চাচা ছিল আমার ম্যাথ টিচার, আর ইমিডিয়েটলি বড় হওয়ার পর আমার বাবা ছিল আমার ম্যাথ টিচার। সো আই ওয়াজ লাকি যে তাদের কাছ থেকে আমি গাইডেন্সটা সবসময় পেয়েছি। তো এরকম ভালো টিচার যদি আন্ডার গাইডেন্স থাকে, তাহলে ইন দ্যাট সেন্স ম্যাথসের ভয়টা বাচ্চাদেরকে শুরু থেকে অতটা আসে না। আমার না আসলে ওয়েন দে স্টার্ট লাভিং ম্যাথস, তখন আর তাদের এই ম্যাথসের ভীতিটা কখনোই থাকবে না। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপারও আছে, যে ওই যে আপনার যেটা বললো প্র্যাকটিক্যাল লাইফের সঙ্গে রিলেট করা, নূর যেটা বললো প্র্যাকটিক্যাল লাইফের সঙ্গে রিলেট করে ম্যাথসটা করা, প্রায়শই স্টুডেন্ট আমি জিজ্ঞাসা করে, স্যার আমি যে করলাম এটা আমার কোথায় কাজে লাগবে, এটা কি কাজে লাগাবো? রিসেন্টলি যেমন আমি এখন স্ট্যাটিস্টিক্স 2 পড়াতে গিয়ে বাচ্চাদেরকে হাইপোথিসিস টেস্ট বলে একটা জিনিস পড়াতে হয়। তো বলে স্যার আমি এই টেস্ট দিয়ে কি করব? তো ওকে তখন আবার বলতে হয় যে তুমি যে আইসক্রিমটা খাও বাজারে গিয়ে, তুমি যখন দেখবা যে আইসক্রিমটা বা কোকের বোতলটা তুমি নাও, বা একটা ইয়ে থেকে কোক স্প্ল্যাশ থেকে কোক নাও, ও যখন তোমাকে মেশিন থেকে দেয়, তুমি যদি কম পাও তাহলে তুমি কমপ্লেন করবে না যে এই কোকটা কম। তো ইঞ্জিনিয়ারকে ওইটা দেখতে হয় যে আসলে কোক কম ঢালছে কিনা মেশিন, চেক করতে হয় ইঞ্জিনিয়ারকে। সো ওয়েন ইউ বিকাম ইঞ্জিনিয়ার ইউ হ্যাভ টু চেক দ্যাট, দেন ফর দ্যাট ইউ নিড টু নো ম্যাথস, না হলে ইউ ক্যানট চেক।
যে মেশিন ঠিক মতো ডিসপেন্স করছে কিনা। সো that's why hypothesis test also is very much necessary for you to be an engineer also. ভালো ইঞ্জিনিয়ার হতে গেলে সো এই যখন ওদের আসে তখন ওরা বুঝে তার মানে এটাও আমার জরুরি, আসলে জানতেই হবে এগুলা। খুবই জানতে হবে বেসিকটা, নয়তো আমার মতন অবস্থা হবে। আমি একবার বসুন্ধরা শপিং সেন্টারে শপিং করতে যেয়ে, সামির স্যার শুনেন এই জিনিসটা আপনি জানলে আমাকে পরে অনেক পড়াতে পারবেন আপনি। তো বসুন্ধরাতে যে শপিং করার সময় আমি একটা জিনিস কেনার জন্য সে আমাকে বলল যে 350 টাকা। আমি কি না আমি 380 টাকা দিয়ে দেখে আসছি আরেক জায়গায়, এবং আমি 380 টাকা দিয়ে আসছিলাম তাকে। অনেস্টলি দ্যাটস আ ভেরি ট্রু স্টোরি। তো ম্যাথ জানতে হবে, আমরা সবাই পার্থ স্যারের কাছে ম্যাথ শিখবো আজকেই। আমি তারপরে শাবাব, বাকিদের বলতে পারছি না, আমার পরে মাইক্রোসফট ক্যাম্পাসে আমি আর শাবাব অ্যাটলিস্ট এনরোলমেন্ট করে ফেলছি স্যারের কাছে। তো আমি এখন শাবাব অলরেডি আমার কাছে পড়েছে, শাবাব অলরেডি আমার কাছেই পড়েছে। আমি একাই আছি স্টুডেন্ট আপাতত আমাদের টিমের মধ্যে থেকে, আমি ছাড়া বাকি সবাই ম্যাথ জানে। হ্যাঁ আমি আগেই জয়েন করে ফেলছি স্যারের কাছে। It's never too late. Exactly. আমি এলএলএস থেকে স্যারের কাছে জয়েন করে ফেলছি। আমি আরেকটা জিনিস মনে করি যে আমাদের স্টুডেন্টরা আজকে আমাদের এখানে অনেক স্টুডেন্টরা দেখতে আসছে, আমি অলরেডি দেখতে পাচ্ছি যে অনেক স্টুডেন্টরা এসেছে। আমার মনে হয় ওদের কাছে এটা একটা খুবই এনজয়েবল একটা ঈদ গ্রিটিং এর মতন, বিকজ ওদের পছন্দের টিচাররা আমরা আজকে সবাই একসাথে একটা আড্ডা মারছি। সত্যি কথা বলতে যেটা, আমরা এখন কোনো কফি শপে যেতে পারছি না, বাট উই আর বিং ব্লেসড উইথ দিস ইন্টারনেট অ্যান্ড অনলাইন থিং। সো আজকে খুব সুন্দর একটা আড্ডা হচ্ছে, অ্যান্ড আই রিয়েলি উইশ আমাদের স্টুডেন্টরা জয়েন করতে পারতো। আমরা হয়তো ফিউচারে এমন একটা ওয়েবিনার আমরা করব ইনশাআল্লাহ, যেখানে আমাদের স্টুডেন্টরা ইন্ডিভিজুয়ালি আমাদের সাথে তারা অন স্পিকার কমিউনিকেট করতে পারে। তো আমি আমাদের নেক্সট যে টপিকটা আছে, আমরা অলমোস্ট আমাদের প্রোগ্রামের এন্ডের দিকে চলে যাচ্ছি। আমাদের নেক্সট টপিকটা আছে আমাদের BACE এর ইন্টারন্যাশনাল অ্যাপ্রোচ। সেটা নিয়ে আমি সবার সাথে কথা বলবো, স্পেশালি সামির আলতাফ, আফনান অ্যান্ড শাবাব বাশার, তাদের সাথে আমি কথা বলবো। তার আগে আমি একটুখানি রোনাল্ড ক্রুজ স্যারকে আমি একটা কোয়েশ্চেন করতে চাচ্ছি, এবং আমি স্যারের সাথে অ্যাড করব কিছু কিছু পয়েন্ট। সেটা হচ্ছে আমাদের BACE সব সাবজেক্টের একটা মানে সব সাবজেক্ট প্রোভাইড করা। আমরা এখনো সব সাবজেক্ট নিয়ে আসিনি, সেটা কেন আমরা আসিনি, অ্যান্ড আমরা আমাদের ফিউচার প্ল্যানিংটা কি সব সাবজেক্টকে ইনক্লুড করা, সেটার ব্যাপারে আমি আমাদের প্রজেক্ট ডিরেক্টর রোনাল্ড ক্রুজ স্যারকে রিকোয়েস্ট করব বলতে। আর আমি স্যারের সাথে উইথ স্যারস পারমিশন আমি হয়তো কিছু পয়েন্ট অ্যাড করব। জি জি শিওর শিওর। আমি একটু ফাঁকে একটা ইনফরমেশন দেই স্যার, আমি একটা ইনফরমেশন দেই। আমাদের অক্সফোর্ডের মাসুদ স্যার অ্যাকাউন্ট কম্পিউটারের, সে মাত্র একটা মেসেজ পাঠিয়েছে, আই এম এনজয়িং ইট বাট আই ক্যানট বি দ্য ইন দ্য কনভারসেশন। হি জাস্ট লিভস জাস্ট আন্ডার মি। আমি থাকি D2 তে, সে থাকে C2 তে, আমার ঠিক নিচের ফ্লোরে। হ্যাঁ, আমি কি ডাক দিয়ে নিয়ে আসবো তাকে? ভেরি গুড, আমরা খুবই খুশি হব। মাসুদ স্যার আমাদের ভালোবাসার মানুষ, মাসুদ স্যার আমাদের সবার ভালোবাসার মানুষ। He's such a wonderful person. Such a wonderful person, right? আমি একটা খবর শুনেছি, probably Masood was not keeping well. আমার জানা মতে he was admitted in hospital. I need to know how is he doing. আলহামদুলিল্লাহ, he is doing fine. আমার সাথে কথা হয়, রেগুলার কথা হয়। হ্যাঁ, he is fine. আজকে থেকে মাশাআল্লাহ রোনাল্ড স্যার, আজকে থেকে মাসুদ স্যার আলহামদুলিল্লাহ he is doing very good আলহামদুলিল্লাহ। And last post দেখেছি he was in the hospital bed. So I was very worried. আমাদের শামসুল হক চৌধুরী স্যার, তারপর আখতারুজ্জামান স্যার, এনারা কন্টিনিউয়াসলি আমাদেরকে ইনফর্ম করছিলেন যে মাসুদ স্যারের ফিজিক্যাল হেলথের কি ইমপ্রুভমেন্ট হচ্ছে। সো আল্লাহর কাছে হাজার শুকর, আমাদের মাসুদ স্যার আলহামদুলিল্লাহ হি ইজ ডুইং ভেরি গ্রেট টু বি উইথ আস ভেরি সুন। রোনাল্ড স্যার, আমরা তাহলে একটু কোশ্চেনে যাই। তোমার কোশ্চেনটা আমি বুঝেছি, আমি কোশ্চেনের অ্যানসার দিতে গিয়ে একটু ভিন্নভাবে বলতে চাই। হ্যাঁ, সেটা হলো এরকম, I want to make a small quotation here. Great thing never comes from comfort zone. আবার বলি, great thing never comes from comfort zone. So আমরা একটা great thing বলছি এই কারণে because আমাদের objectivesটা very futuristic in a sense, like আমি চাবো যে
এখন যেহেতু কেমব্রিজেরও অলরেডি অ্যানাউন্সমেন্ট চলে আসছে, there will be other big universities যারা অলরেডি এই ইস্যুটাকে হাতে নিচ্ছে। and আমার এটা খুবই মনে হচ্ছে যে my future education is online education. That's certainly a very big একটা revelation. এটা কোভিডের জন্য হোক বা অন্য যে কোনো কারণের জন্য হোক, আমাদের এটা আলটিমেটলি মেনেই নিতে হবে যে আমার অনলাইন এডুকেশন ইজ মাই আলটিমেট, মাই ফাইনাল ফ্রন্টিয়ার। এখন এটা একটা নতুন ইস্যু এবং এটা অবভিয়াসলি একটা কমফোর্টেবল জোন না। অনেক টিচার আছে দে ফিল ভেরি কমফোর্টেবল টু হ্যাভ আ প্র্যাকটিক্যাল ক্লাস উইথ আ স্টুডেন্ট ইন ফ্রন্ট এবং হাতে কলমে দেখাতে চায়। দিস ইজ অলসো পসিবল হিয়ার, ইটস অলসো পসিবল হিয়ার। আমার ফ্যাকাল্টি এখনো ফিল্ড হয় নাই। আই হ্যাভ দিস particular point in my mind, আমার same mind teacher লাগবে, those who think exactly like I do, we do, এখানে I বলে কিছু নাই, যে হ্যাঁ আমি বিশ্বাস করি যে ফিউচারটাই আমার জন্য নিয়ে আসবে এই ইন্টারনেটে। I have to depend on internet to have my next generation of education. এটা যদি আমার কনফার্মেশন হবে, আমার মাইন্ডটা যখন এরকম একটা সেটআপ হবে, আমার ভিতর থেকে প্রমোশনটা ওরকম হবে যে আমার এই জিনিস প্রিপারেশনগুলি যেটা আমার টিচার আমাকে এইভাবে শিখিয়েছে, যেটা পার্থ সুন্দর করে বলেছে, বেতের ভয়ে আমি পড়েছি, এখন আমি পড়ছি আমার নিজের ইন্টারেস্টের জন্য, বিকজ আই নো আই এম পেইং। আমি যখন একটা কোর্স প্রোগ্রামের জন্য এত ডলার বা এত পাউন্ড পে করেছি, তখন আমার মাথায় থাকবে যে আমার কোর্সের রেজাল্টটা ভালো হতে হবে। তো আমি প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট ঠিক মতো দেখবো, প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট সাবমিট করবো, প্রত্যেকটা হোমওয়ার্ক একসাথে নিব। এখানে এই ইনভলভমেন্টটা আমাকে আরো বেশি প্রমোট করবে এডুকেশনের জন্য, এনরোল করার জন্য, এডুকেশনের জন্য ঝুঁকে পড়ার জন্য আরো বেশি এনরোল করবে আমাকে, আরো বেশি অ্যাট্রাক্ট করবে। That's what I think. স্যার আমি একটু আপনার পয়েন্টটা একটু অ্যাড করি, আপনার পয়েন্টের সাথে আমি অ্যাড করছি। অ্যাকচুয়ালি আমাদের এখানে সব সাবজেক্টগুলো আমরা এখনো ফ্যাকাল্টি মেম্বার্স আমরা আমাদের টিমের মধ্যে আসেনি, বিকজ উই আর গোয়িং থ্রু ভেরি থরো পলিসি টু সিলেক্ট আওয়ার টিম মেম্বার্স। যেটা স্যার বললেন যে আমাদের মেন্টালিটিতে মিল হতে হবে। আমরা এমন ফ্যাকাল্টি মেম্বার্স চাচ্ছি দোজ হু ক্যান কোলাবোরেট এডুকেশন, ট্রাস্ট and excellent teaching skill. আমাদের এখানে কিন্তু এই তিনটা জিনিসের কম্বিনেশন দেখা হচ্ছে যে একজন টিচার হ্যাজ টু বি আ কম্বিনেশন অফ আমাদের টিচাররা যেমন ছিল আবার এখনকার দিনের টিচার, অ্যাট দ্য সেম টাইম হ্যাভিং আ গ্রেট নলেজ অফ দ্য সাবজেক্ট অ্যান্ড এক্সেলেন্ট টিচিং স্কিল। সো এই সব কিছু কম্বাইন করে আমাদেরকে অ্যাকচুয়ালি একটা থরো অ্যাসেসমেন্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে টু সিলেক্ট ইচ অ্যান্ড এভরি মেম্বার, সো দ্যাট আমরা কমফোর্টেবলি সাজেস্ট করতে পারি যে ইউ ক্যান গো টু দ্যাট পার্টিকুলার ইনস্ট্রাক্টর, হি ইজ দ্য সলিউশন। আমাদের সেই ট্রাস্টের জায়গাটাকে আমরা যেন কনফিডেন্টলি অ্যাপ্রোচ করতে পারি। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু থিঙ্ক ইট ভেরি থরলি। ইটস নট আ র্যান্ডম সিলেকশন। আমরা খুব ভেবে চিন্তে আমরা সব কিছু বুঝে শুনে আমাদের বাচ্চাদের ফিউচার, বেসিক্যালি আমাদের বাচ্চাদের ফিউচার, তাদেরকে গুড হিউম্যান বিইংস অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম গুড ক্যান্ডিডেটস টু ব্যাটল ইন দ্য ফিউচার ওয়ার্ল্ড, তার পাশাপাশি আমাদের পেরেন্টসদের ট্রাস্ট, এই জিনিসগুলোকে আমাদের কম্বাইন করে নিয়ে আমাদেরকে ফ্যাকাল্টি মেম্বার সিলেক্ট করতে হচ্ছে। সো উই আর টেকিং টাইম বিকজ স্লো অ্যান্ড স্টেডি উইন্স রেইন। আমাদের কোনো ফাস্ট অ্যান্ড হেস্ট করার কোনো দরকার নেই, বাট হোয়াট উই আর গোয়িং টু অফার টু আওয়ার চিলড্রেন, টু আওয়ার পেরেন্টস will be a very genuine thing. So আমরা সব সাবজেক্টের জন্য গ্রাজুয়ালি আমাদের রিক্রুটমেন্ট সিলেকশন আমরা আনবো। ওটার জন্য আমাদের হয়তো কিছুটা সময় লাগবে, বাট উই আর গোয়িং টু অফার দ্য বেস্ট টিম ইন দ্য টাউন, দ্য বেস্ট টিম ইন দ্য টাউন। সো আমরা এখন একটু আমাদের ইন্টারন্যাশনাল অ্যাপ্রোচের দিকে চলে যাই। সামির স্যার প্লিজ একটু আমাদের যে প্ল্যাটফর্মটা হলো এটাকে ইন্টারন্যাশনাল লেভেলে আমরা কিভাবে অ্যাপ্রোচ করতে পারি, বা অলরেডি অ্যাকচুয়ালি উই আর রিসিভিং আ ফিউ অফ দ্য নকিং থিং ফ্রম ইন্টারন্যাশনাল এরিনা। সো শাবাব, আফরান অ্যান্ড সামির স্যার প্লিজ একটু আমাদেরকে এনলাইটেন করেন, আমরা বাকিরাও জয়েন করবো এখানে। শাহিদ নূর স্যার প্লিজ। মিস ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কিভাবে আসলে এখনো যাবে, আইম নট শিওর এটা এখনো ওইটা নিয়ে কি আমার বলা উচিত, বাট অ্যাট দিস মোমেন্ট আমি এতটুকু বলতে পারি যে রাইট নাও আই এম থিঙ্কিং যে আমাকে কেউ যদি চিটাগং অথবা রাজশাহী অথবা সিলেট থেকেও যদি কেউ ক্লাস করে যদি বেনিফিটেড হতে পারে, দ্যাট ইজ ইভেন গ্রেট। আমি এখন রাইট নাও আই এম নট থিঙ্কিং অ্যাবাউট ক্রস বর্ডার বিকজ আই ডোন্ট নো এটা কতটা ফিজিবল হবে এখন পর্যন্ত, বাট রাইট নাও আমার কাছে মনে হয় ইভেন যদি ঢাকার বাইরে থেকে কেউ আমাদের ক্লাস অ্যাটেন্ড করে যদি বেনিফিটেড হতে পারে, দ্যাট ইজ ইভেন গ্রেট।
and Perfect. in future I don't know future হয়তো things might change and একটা পর্যায়ে হয়তো এই জিনিসটাকে আরো বড় স্কেলে নিয়ে যাওয়া যেতে পারে, বাট এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে আমরা যদি ডিফারেন্ট ডিস্ট্রিক্ট গুলোতেও কেটার করতে পারি দ্যাট উড ইভেন বি গ্রেট। পারফেক্ট। আমাদের কাছে শাহিদ নূর স্যার এবং শাবাব বাশার, তাদের কাছে দুটো আমি এরকম ঘটনা শুনেছিলাম। শাহিদ নূর স্যারের কাছে শুনেছি ফ্রম ইউএই একটা এরকম একটা ঘটনা ইনসিডেন্ট আছে, শাবাবের কাছে আছে। শাবাব ওয়াজ দ্য ফার্স্ট পারসন শেয়ারিং দিস উইথ মি। তো আমি একটু জানতে চাই শাহিদ নূর স্যার একটু ইনসিডেন্টটা আমাদের সাথে শেয়ার করেন, এন্ড শাবাব একটু শেয়ার করো আমাদের সাথে। এটা হচ্ছে যে ওয়ান অফ মাই কলিগস, হ্যাঁ, ওনাকে আপনারা চিনবেন অবশ্যই, ডক্টর কাজী সাইফুল হক। তো উনি আমাকে গত পরশুদিন আর কি ফোনে জানালেন যে ইউএই থেকে একজন একটা প্যারেন্টস ফোন করেছেন, হ্যাঁ, ফোন করে তার বাচ্চা হচ্ছে ক্লাস 9 এ পড়ে। তো উনি হচ্ছে সব সাবজেক্ট, উনি বাংলাদেশি, ওখানে থাকেন, তো তার বাচ্চাকে সব সাবজেক্ট পড়াতে চান। তো এখন কথা হচ্ছে যে তার মানে কি, তার মানে কিন্তু আসলে যে অনলাইন যে টিচিং এর বিষয়টা, এই জিনিসটা বাইরে কিন্তু ছড়িয়ে পড়ছে যে বাংলাদেশের টিচাররা অনলাইনে পড়াচ্ছেন, হ্যাঁ, এবং এটা সমাদৃত হচ্ছে। সো দ্যাট ইজ গুড, দ্যাট ইজ পজিটিভ। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি আরো একটা জিনিস তখন হয়তো অ্যাড করিনি, সেটা যদি একটু বলি, সেটা হচ্ছে যে অনলাইন টিচিং এর আরো অ্যাডভান্টেজ হিসেবে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমার তো মনে হয় যে টিচাররা অনেক বেশি এনগেজিং ওয়েতে ক্লাস দিতে পারছেন অনলাইনে। তার কিন্তু দেখা যাচ্ছে যে আমরা হয়তো ক্লাসে যাচ্ছি যে সেন্টারে বা যে স্কুলে যেখানেই হোক, যে সেন্টারে ক্লাসে যাচ্ছি, এখন ওখানে রওনা দিতে হচ্ছে হয়তো রাস্তায়, হয়তো রাস্তা হচ্ছে 20 মিনিট, আর আমরা জানি জ্যাম ট্যাম সহ হয়তো 1 ঘন্টা লাগবে। এখন 1 ঘন্টা হলো না, আগে থেকে টেনশন যে আমি কি টাইম মতো পৌঁছাতে পারবো, কত কিছু ইস্যুজ আছে, তাই না? তারপরে দেখা যাচ্ছে যে শরীরটা অত ভালো লাগছে, আমি ফিজিক্যালি হয়তো অতটা ভালো মুভ করতে পারবো না, কিন্তু আমি হ্যাঁ ক্লাস নিতে পারবো, কোনো প্রবলেম নাই। যাওয়াটাই আমার জন্য হয়তো হেক্টিক হয়ে যাচ্ছে, আজকে হয়তো গাড়ি নষ্ট হয়ে গেছে, ড্রাইভার হয়তো অসুস্থ, কত মানে দেয়ার আর সো মেনি। এটা কিন্তু বোথ ফর স্টুডেন্টস টু, স্টুডেন্টদের জন্যই কিন্তু এই প্রবলেমটা হতে পারে। সো আমার মনে হয় যে এইসব জিনিস যদি আমরা অনলাইন ক্লাসে দেখা যাবে যে এইগুলো হবে না, হ্যাঁ, টিচারে কি হয় যে আফটার কোভিড এন্ড তখন আমরা ফিজিক্যাল ক্লাসে যাব কি যাব না, সেটা তো ডিফারেন্ট ইস্যু। কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা এখন যেটা করছি সেটার বেনিফিটটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, তখন আমরা কি করব, এটার আলোকেই আমরা করব, সেটাই। ট্রু। শাবাব একটু অ্যাড করো। সামিতা সাহেব তো সব বলেই ফেললো, আর কি বলবো, যেটা হচ্ছে এক্স্যাক্টলি মানে আমরা ট্রাভেলিং টাইমটা কিন্তু খুবই মানে টাইম প্লাস এনার্জি দুইটাই কিন্তু আমাদের ওয়েস্ট হয়, প্রচুর ওয়েস্ট হয়। মানে দেখা যায় যে আমার কাছে একজনের ক্লাস থাকলো, শেষ করে আধা ঘন্টা পর আরেকজনের কাছে ক্লাস শুরু হবে, তো দেখা যায় যে এর মধ্যে ট্রাভেল করাটা বা 15 মিনিট টাইম থাকে, তো খুব টাফ হয়ে যায়। তো অনলাইন ক্লাসে কিন্তু এটা খুব ভালো একটা অ্যাডভান্টেজ। আর দেখা যায় যে বেসিক্যালি নন রেসিডেন্সিয়ালি বাঙালি যারা আছে, অনেকে বাইরে থাকে, লাইক মালয়েশিয়া, তারপর অনেক জায়গায় আছে, তারা কিন্তু যখন একটা মানে ওখানেও তো এলেবল সেম পেপার ওরা অ্যাটেন্ড করে, বাট দেখা যায় কি সেখানে ওরা একটা টিচার যাকে পাচ্ছে আমাদের মতন, আমরা যেরকম বাংলাতে ইংলিশে মিলিয়ে আমাদের ল্যাঙ্গুয়েজে আমাদের কালচারে আমাদের মতন বলি, তো তাদের কিন্তু ম্যাচ করতে একটু কষ্ট হয়ে যায়। তো সেই সব স্টুডেন্টরাও অ্যাকচুয়ালি মাঝে মাঝে অ্যাপ্রোচ করেছে, অনেকবারই অ্যাপ্রোচ করেছে, বললাম কিভাবে সম্ভব, করা তো সম্ভব না, কিন্তু এখন আই গেস এটা সম্ভব আর কি। বিএস এর থ্রুতে উই ক্যান ডু দ্যাট, উই ক্যান রিচ এভরিওয়্যার। আমাদের মনে হয় আমরা অনেক ইম্পর্টেন্ট পয়েন্টস আজকে ডিসকাস করেছি, এবং আমি মাঝখানে একটু বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে অল আওয়ার স্টুডেন্টস অ্যান্ড অনারেবল প্যারেন্টস, আপনারা যদি আরো কোয়ারিজ দরকার হয় বা কিভাবে পুরো সিস্টেমটা আমরা অর্গানাইজ করেছি, ডিজাইন করেছি, আমাদের সবার ফোন নাম্বার কিন্তু দেওয়া আছে। আপনারা যে কোনো সময় যে কাউকে ফোন করে আপনারা বাকি আপনাদের কোয়ারিজ গুলো জেনে নিতে পারবেন। আমরা এখন তাহলে টুয়ার্ডস আওয়ার এন্ডিং, আমরা একটু এখন আমি একটু ওপেন ফ্লোর দিতে চাই আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে। আমরা সবাই কিছু বলি, আবার ঈদ চলে আসছে, সো আফটার অল এখন কয়েকদিন পড়ালেখা বন্ধ থাকবে। সো আমাদের পার্থ স্যার, রোনাল স্যার, শামীম স্যার আমাদেরকে বকা দিবেন না, আমরা কিছুদিন পড়ালেখা অফ রাখবো, পড়ালেখা বন্ধ থাকবে। সো আমরা একটু আমাদের বাচ্চাদেরকে গ্রিট করি, অ্যান্ড আমরা ঈদের পরে হয়তো সবাইকে নিয়ে আবার আরেকটা সেশন করার চেষ্টা করব। Can I start with Ronald sir? Sir, please, would you start? Okay. Greetings, Eid greetings, obviously Eid Mubarak, and this is a new beginning. আমরা স্কুল শুরু করব just after Eid. জুন থেকে সমস্ত ইনস্টিটিউট খুলে যাবে আমার মনে হয়। বলতে আমি খুলে যাবে বলার মিনিংটা হলো অনলাইন খুলে যাবে।
কোনো টিচারই জুনের পরে আর ওয়েট করবে না। হ্যাঁ, সো প্লিজ এই কটা দিন ঈদের ভ্যাকেশনটা ভালো মতো কাটাবে, and I want you all the best, that and don't get sick, stay home, stay good, Exactly. and Eid Exactly. Mubarak. Eid Mubarak. পার্থ স্যার আমাদের স্টুডেন্টদের Hello, thank you, Miss. So, this Eid is actually not the Eid you used to enjoy. So, একটু different Eid হচ্ছে, এটা কিছু করার নেই। So, এটা তোমার লাইফের একটা এক্সপেরিয়েন্স ঈদ। সো সবাইকে ঈদ মোবারক, সবাই বাসায় থেকে ঈদ করো, খুব বেশি ঘোরাঘুরি করো না, কারণ সেটা হেলথের জন্য খারাপও হতে পারে। সো আই হোপ এভরিবডি উইল বি ফাইন এই ঈদে, অ্যান্ড আফটার ঈদ everybody will be refreshed again. Thank you so Thank much, you. Pankaj sir. Shamim sir, please tell something for us. Yes, বলার তো অনেক কিছুই আছে, কিন্তু মেইন জিনিসটা হচ্ছে যে পার্থ স্যার যেভাবে বললো, আসলে এই ঈদটা এরকম ঈদ তো আমি আমার জীবনে দেখি নাই। আমার মনে হয় আমি রমজান স্যার আমরা সবার সিনিয়র এখানে 50 বছরের উপরে এরকম ঈদ দেখিনি কখনো। যুদ্ধ দেখলাম, কত কিছুই দেখলাম, কিন্তু এরকম ঈদ দেখিনি। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদেরকে সেফ থাকতে হবে। জীবন ভালো থাকলে, সুস্থ থাকলে আর জীবন বেঁচে থাকলে আমরা পড়াশোনা সবই করতে পারবো। Exactly. আর ঈদের পরে ক্লাস শুরু হবে, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে বসে থাকলে কিন্তু মাথাতে জং ধরে যাবে। আমি কেমিস্ট্রি টিচার, তো your brain will start to rust. আর একবার যদি জং ধরে যায়, ওই জং আর সরানো যাবে না। Therefore, get involved in learning process as quickly as possible and be safe. Exactly. Thank you so much, Shamim sir. And now, Shahid sir, please, আমাদেরকে কিছু বলেন। আমার বাচ্চাদের উদ্দেশ্যে একটা কথা বলার, সেটা হচ্ছে যে যেহেতু এবার ঈদে তো আর আমরা বাইরে যেতে পারছি না, ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট কোনো কিছুই হচ্ছে না, খুবই দুঃখজনক, আমারও খুব কষ্ট হচ্ছে। তো ঈদে তো তারপরে ঈদে তো নতুন জামা নিতে হবে বা কিছু তো একটা গিফট নিতেই হবে। তো আমার মনে হচ্ছে যে যেহেতু বাইরে যেতে পারছি না আমরা, তো আমাদের নতুন আসলে ড্রেস বা অন্য কিছু এই মুহূর্তে খুব একটা দরকার নেই। রেদার আমরা সেটা দিয়ে কিছু ইকুইপমেন্ট কিনি, লাইক ল্যাপটপ অর ডেস্কটপ, হ্যাঁ, একটা গুড রাইটিং ট্যাব, সো দ্যাট আমাদের ফার্দার অনলাইন লার্নিংটা একটু বেটার হয়, আমরা এইভাবে ইনভেস্ট করতে পারি, আমরা চিন্তা করতে পারি। প্যারেন্টসদের কাছেও রিকোয়েস্ট যে প্যারেন্টসরা এভাবে চিন্তা করতে পারেন যে অনলাইন লার্নিং এর জন্য মেইনলি বাচ্চাদের জন্য দরকার হচ্ছে গুড ল্যাপটপ অ্যান্ড কম্পিউটার। ফোনে আসলে অত ভালো হচ্ছে না জিনিসটা। এবং আরো একটা সুবিধা আছে ডেস্কটপ বা ল্যাপটপে, সেটা হচ্ছে আপনারা কিন্তু মনিটর করতে পারছেন যে বাচ্চারা আসলেই শিখছে কিনা। একটা দেখা যাচ্ছে যে আপনার ফোন একটা হাতে নিয়ে কোনার মধ্যে বসে কি করতে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, সব বাচ্চা না, এই 2-4টা বাচ্চা থাকে না, আমরাও হয়তো এরকম দুষ্ট ছিলাম ছোটবেলায়, তো এরকম 2-1জন থাকে, তাদেরকে আপনারা ট্র্যাক করতে পারছেন। তো আমরা ঈদটা আসলে ইনশাল্লাহ ভালোই, আমরা হয়তো জুমে হোক বা যেভাবেই হোক, ফেসবুক লাইভ হোক, আমরা হচ্ছে ফ্রেন্ডদের সাথে কুশলাদি বিনিময় করব, আনন্দ করার চেষ্টা করবো। দ্যাটস ইট। আসলে এবার তো আর কিছু করার নেই, এটাই। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি একটু রিকোয়েস্ট করছি শরীফুল আনোয়ার স্যারকে, যার কারণে আমাদের এই লাইভটা আজকে সম্ভব হলো, যে মাস্টারিং করছে, আমাদেরকে স্ক্রিনে আনছে, নিজেকে স্ক্রিন থেকে অফ রেখে। থ্যাংক ইউ সো মাচ। সবার তরফ থেকে আমি বলে দিচ্ছি প্রথমে, স্যার আপনি একটু আমাদের গ্রিটিং দেন, অ্যান্ড আপনি একটু কিছু বলেন এখন। শিওর। থ্যাংক ইউ ভিউয়ার্স, যারা আমাদেরকে আজকে দেখছেন এবং যারা দেখবেন, বিকজ এটা ইথারে চলে গেল, আমরা ইথারে থাকছি, শুধু ইথারে না, সবার হৃদয়ে থাকতে চাই, যার কারণে আমাদের এই ইনিশিয়েটিভ। তো আমাদেরকে পেতে হলে আমাদের যে পেজ আছে, বিএস এর যে পেজটি আছে, সেই পেজে আপনারা আসলে আমাদেরকে পাবেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখানে, আপনারা আমাদের সাথে পাচ্ছেন। রিগার্ডিং অ্যাডমিশন প্রসেস, আপনারা আমার মনে হয় পার্সোনালি কমিউনিকেট করতে পারেন ইচ এন্ড এভরি স্টেক হোল্ডার হিয়ার, ইচ এন্ড এভরি টিচার। আর যেটা সোনিয়া মিস বলছিলেন যে লটস অফ টিচার্স আর কামিং এন্ড জয়েনিং ইন দিস গ্রুপ। সো এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার ওপেন মার্কেট, ইউ ক্যান চুজ দ্য বেস্ট ওয়ান, এন্ড উই আর অফারিং দ্য বেস্ট। থ্যাংক ইউ এভরিওয়ান, ঈদ মোবারক টু অল। থ্যাংক ইউ সো মাচ শরীফ স্যার, অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট মেসেজ ছিল সেটা। অ্যান্ড নাও আই উইল রিকোয়েস্ট সামির স্যার। সামির স্যার, প্লিজ টেল সামথিং টু ইয়োর স্টুডেন্ট অ্যান্ড ফ্যান গ্রুপ। মিস, এবার স্টুডেন্টদের সাথে ঈদের গ্রিটিংসটা এবার একটু ডিফারেন্ট ছিল।
কারণ নর্মালি যেটা করি আমি, যে ঈদের ছুটির ঠিক আগে গার্জেনদের সাথে একটা মিটিং করি, করে সবার প্রোগ্রেসের ব্যাপারে বলে আমরা ক্লাসটা বন্ধ করে দিই। তো যখনই গার্জেনস মিটিং ডাকা হয়, স্টুডেন্টরা বাসায় গিয়ে এটা বলে না, গার্জেনরা যার কারণে আসতে পারে না, অথবা স্টুডেন্টদের একটা এক্সকিউজ থাকে যে স্যার আমরা দেশের বাড়ি চলে যাচ্ছি, এটা সেটা। এবার ওদের কোনো এক্সকিউজ ছিল না, কারণ সবাই বাসায়, গার্জেনরাও বাসায়, গার্জেনদের সাথে মিটিং করছি, আমাদের প্যারেন্টসরাও ক্লাস করছে। এন্ড দ্যাট ইজ হাউ আমি সব স্টুডেন্টদেরকে এবার গ্রিটিং দিচ্ছি গার্জেনদের সাথে মিটিং করে। ভেরি গুড। শাবাব, কিছু একটা বলো তুমি তোমার স্টুডেন্টদের উদ্দেশ্যে, প্যারেন্টসদের উদ্দেশ্যে। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। কিন্তু এবার যে সবাই যেটা বললো পুরো ডিফারেন্ট একটা ঈদ এবার, বাট উই হ্যাভ টু চেঞ্জ উইথ দ্য সিচুয়েশন, অ্যাডজাস্ট করে নিতে হবে সবাইকেই। তো দিস ইজ দ্য থিং। সবাই এক্স্যাক্টলি, সবাই স্টে হোম। ঈদ মোবারক। ঈদ মোবারক। শাবাবের তরফ থেকে আমি একবার বলছি। আফনান, তুমি বলো তোমার প্যারেন্টস, তোমার স্টুডেন্টস, সানি ডেলিয়ান্স, সবাইকে তোমার তরফ থেকে বলো। তো মানে আমাদের আসলে সামনে অনেক ফ্রি টাইম থাকবে, কারণ ঈদে আসলে ঘোরাঘুরি করা হচ্ছে না। ফ্রি টাইমটা ঈদের সময় আমরা এনজয় করবো, দ্যাটস অল রাইট। এট দ্য সেম টাইম আবার লেজার টাইমটা কিন্তু খুব ইউজফুল মানুষের লাইফে হতে পারে, কারণ আমরা জানি যে নিউটন কিন্তু যখন প্লেগে কেমব্রিজ ইউনিভার্সিটি বন্ধ হয়ে গিয়েছিল, তখনই কিন্তু সে ক্যালকুলাস ডিসকভার করেছিল। তো আমরা এনজয় করবো, এট দ্য সেম টাইম মেবি উইল গেট সাম ইন্সপায়ারিং আইডিয়াস অলসো এই সময়। এই লকডাউনের ভিতরে কিন্তু এই যে হাউ টু অফার ল্যাব অনলাইন without physically getting your hands dirty, এইটা নিয়ে কিন্তু গবেষণা চলছে আমাদের ভিতরে। It is a lot of things happening. এটা কখনো আমরা আগে ভাবিনি যে ল্যাবটা অনলাইন কিভাবে করাবো বাচ্চাদের, কিভাবে চলে আসছে। এন্ড আমাদের পায়োনিয়ার এখানে আছেন, রোনাল্ড ক্রুজ স্যার আছেন, শামীম সিদ্দিকী আছেন, ইয়াংস্টারদের মধ্যে শাবাব আছে। সো ডেফিনেটলি আমরা উই আর গোইং টু ব্রিং ইন সামথিং, জাস্ট ওয়েট ফর ইট। আমি তো অ্যানাউন্সমেন্ট করতে করতে খালি কোয়েশ্চেনই করছি, নিজের কথা কিছু বলতেই পারছি না। তো আমি এখন একটুখানি বলি, আমি একটু কনক্লুড করে দেই। সেটা হচ্ছে মাইর খাবো আমি হয়তো সবার কাছে একটু পরে। তো মিস, একটা জিনিস মিস, আপনি ইদানিং দেখি ইয়াং সামি স্যারের কথাটা কেটে দিয়েছে, থ্যাঙ্কফুলি আল্লাহ বাঁচিয়ে দিয়েছে আমাকে। আসলে ভালো মানুষকে আল্লাহ বাঁচায় দেয় আলটিমেটলি। থ্যাংক ইউ আল্লাহ। আমি একটু কনক্লুড করতে চাচ্ছি কয়েকটা ব্যাপার দিয়ে। আমার বাচ্চাদের সাথে আমি আসলে একটা হিউজ গ্রুপ মেনটেন করি মেসেঞ্জারে। ওখানে আমার সব প্রিভিয়াস স্টুডেন্টস যারা এখন এ লেভেলস করছে বা ইউনিভার্সিটিতে আছে, আর নতুন স্টুডেন্ট, সবার সাথে আমি সবসময় মিগলিং করি। দে আর মাই ফ্যামিলি লাইক অল অফ আস। তো আমি তোমাদের সবাইকে আরেকটা কথা বলতে চাচ্ছি, অ্যান্ড আমাদের অনারেবল পেরেন্টকে বলতে চাচ্ছি যে আমাদের এখানে আমরা যারা ইনস্ট্রাক্টর আছি, উই আর অ্যাকচুয়ালি কাভারিং CAIE, এডেক্সেল, কেমব্রিজ IGCSE এবং শামীম স্যার IB কারিকুলামও কভার করছে। সো ইংলিশ মিডিয়ামের সব কারিকুলাম গুলাই কিন্তু আমরা অফার করছি অ্যান্ড আমরা কভার করছি উইথ আওয়ার হিউজ নাম্বার অফ এক্সপিরিয়েন্স, ইয়ার্স অ্যান্ড এভরিথিং। তো বা আপনাদের টোটাল ফেইথ নিয়ে আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন, আমরা বেস্ট সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা যেটা যে আমাদের BAs, it's not only that we are providing education, আমরা অনেক অপরচুনিটি নিয়ে আসবো বাচ্চাদের জন্য, বিকজ উই হ্যাভ কানেকশন, ইন্টারন্যাশনাল কানেকশন। আমাদের শরীফুল আনোয়ার স্যার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে কানেক্টেড আছে। আমি আমার জবের থ্রুতে আমি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিগুলোর সাথে কানেক্টেড আছি। আমি যেহেতু কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশকে বাংলাদেশে এডুক্যান ইন্টারন্যাশনালের থ্রুতে আমি রেপ্রেজেন্ট করি। সো থ্রু মাই অফিস এডুক্যান ইন্টারন্যাশনাল, আমি অনেক ইন্টারন্যাশনাল অপরচুনিটিজ আই ক্যান bring down for my students. So এইসব সবকিছুই কিন্তু আমরা BAS এর থ্রুতে আমরা তোমাদেরকে এখন অফার করতে পারি। Exactly. So it's not only that you are mastering your particular subject, you are actually going to get exposed to different opportunities worldwide. এখানে শাবাব আছে, আফনান আছে, শাহাদ নূর স্যার আছে, সামির আলতাফ স্যার আছেন। They are very skilled in মানে অনলাইন থিং, মানে ইন্টারন্যাশনাল থিং আমার চেয়ে অনেক বেশি জানেন তারা। So they are going to find out opportunities for you, dig it out for you, and আমরা এগুলো সবকিছুই আমাদের BAS এর পেজে তোমাদের জন্য অফার করব। আর আমার তরফ থেকে সবার জন্য a very safe ঈদ। সবাই সুস্থ থেকে একসাথে আমরা আবার ঈদের পরে আমাদের কাজ শুরু করব। and we are always there, not for providing education,
for providing a guideline to your life. তোমার লাইফের Absolutely. একটা গাইডলাইনের সুন্দর জন্য কথা আমরা বলেছো। হ্যাঁ আমরা সুন্দর কথা বলেছো। পড়ালেখা করানোর জন্য Life BS না। for excellence. Life for এক্স্যাক্টলি excellence. আমাদের বিএসটা শুধু পড়ালেখা করাবে না, আমি বারবার করে বলছি আমার বাচ্চারা জানে যে মেসেঞ্জারে আমি তাদের সাথে অনেক রকমের সাজেশন অনেক কিছু তাদের সাথে আমি অফার করি। সো আমাদের পুরো টিমটাই আমরা সেভাবে সিলেক্ট করছি যে আমরা অ্যাকচুয়ালি তোমাদের শুধু টিচার না, আমরা তোমাদের গাইড, অ্যান্ড ইউ ক্যান কিপ ইউর ট্রাস্ট অন আস। আমরা তোমাদেরকে যেটা বলবো উই উইল টেল ইট উইথ টোটাল কনফিডেন্স অ্যান্ড ট্রাস্ট অ্যান্ড মানে এটাই আর কি যে আমরা প্যারেন্টাল একটা ভিউ থেকে বলবো। উই আর নট অনলি Why? টিচার্স, Because we know. We have We been have- there. এক্স্যাক্টলি উই হ্যাভ বিন আমরা দেখেছি। Yes. সো আমাদের গাইডলাইনটা আমাদের স্টুডেন্টদের জন্য অ্যান্ড পেরেন্টসদের জন্য। অনেক আপারা আসে আমাকে জিজ্ঞেস করে মিস কি করব বুঝতে পারছি না, এটা বলে এইভাবে এটা বলছে ওইজন এটা বলছে, আমি কি করব আমি বুঝতে পারছি না। আমার মনে হয় আপনাদেরকে বোঝানো আমরা কিছুটা এখন শেয়ার করতে পারবো আপনাদের সাথে। আপনারা ইউ ক্যান ফিল ফ্রি অ্যান্ড টক টু আস। সো আমার তরফ থেকে আমি এখানে এন্ড করছি। আমি শরীফুল আনোয়ার স্যারকে আরেকবার রিকোয়েস্ট করব, আপনার কারণে আমাদের এই লাইভটা আজকে সম্পূর্ণ হয়েছে। আপনি স্যার একটু স্ক্রিনে আসেন অ্যান্ড ফিনিশিং আপনি জি প্লিজ Wrap it up. So again, thank you everyone. Exactly, we are end of our session today, and I hope you got lots of information about our program. We are offering online education not only for Bangladesh, all over the world. So welcome and join with us. Good night. Thank you everyone. Good night. night. Thank you everyone. Good night. Thank you, Assalamu everyone. alaikum. Thank you for watching. Thank you for watching.